বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের জন্য 21 মাস এক বিভীষিকাময় দুঃস্বপ্ন ছিল। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত ছায়া সংসদে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জরুরিকালের ভয়াবহতাকে নয়া প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে সোমবার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় ছায়া সংসদের। আয়োজিত একই মক পার্লামেন্টে দিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। আয়োজিত অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী বলেন, পবিত্র সংবিধানে প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল শুধুমাত্র ক্ষমতা জোর করে ধরে রাখার পৈশাচিক লোভে। এই উন্মত্ততা অত্যাচার থেকে বাদ যায়নি মা বোনরাও। জরুরিকালের ভয়াবহতাকে নয়া প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে, যা এক সময়োপযোগী কর্মসূচি। মুখ্যমন্ত্রী বলেন, 1975 সালের 25 জুন থেকে শুরু হয়েছিল ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। টানা 21 মাস এই পরিস্থিতি চলছে দেশে। ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতীয় গণতন্ত্রের জরুরি অবস্থা জারির মাধ্যমে সংবিধান ও নাগরিক অধিকার হত্যা করা হয়েছিল। ক্ষমতালোভী কংগ্রেসের ঘৃণ্য ষড়যন্ত্রে ভারতের সংবিধানকে অবমাননা করা হয়েছিল। 21 মাস ধরে নিষ্পেষণ চলছে গোটা ভারতবর্ষের রাজনৈতিক ব্যক্তিত্ব, সংবাদ মাধ্যম কিংবা ছাত্রছাত্রীদের জীবন। মহিলারা অত্যাচার থেকে রক্ষা পায়নি। অমানসিক অত্যাচার হয়েছে তখন মহিলাদের উপরে, বুদ্ধিজীবীদের উপরে, শিল্পী সাহিত্যিকদের উপরে। এদিন তিনি আরো বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে সংবিধানে সংযুক্ত 38, 39, 40, 41 ও 42তম সংশোধনী লাগু হয়। মিসা আইন খর্ব করা হয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। এই জরুরি অবস্থা দেশকে অনেক পিছিয়ে দিয়েছে, যার ভরপাই এখনো করতে হচ্ছে দেশের মানুষকে। তার কথায়, দেশ চালাতে হলে স্বচ্ছতা বজায় রেখে চলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণ করার পর দেশের অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। ভালো লাগছে, এর আগেও আমরা 25 তারিখ এখানে যুব মোর্চার উদ্যোগে এই ধরনের একটা মক পার্লামেন্ট করা হয়েছিল এবং আমরা মক পার্লামেন্ট এই ধরনের যে একটা আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজির এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজির যে মস্তিষ্ক প্রস্তুত যে এই ধরনের মক পার্লামেন্ট যে আয়োজন, সত্যি এটা একটা আনন্দের বিষয় আমাদের জন্য। দেখুন, এই পার্লামেন্টকে ঘিরে যারা আজকে পার্টিসিপেন্ট এখানে করবে প্রায় 15 জন না 16 জনের মতো এখানে আছে। তো এদের মতো এই 1975 থেকে 1977 পর্যন্ত আমাদের এই ইমার্জেন্সির যে কালো দিনগুলো, সেই বিষয়ে তারা কিন্তু পড়ে এসছে। এমনিতে হলে তাদের কিন্তু পড়াশোনার দরকার হতো না, তো তাদেরও জ্ঞান বৃদ্ধি হবে এবং ইতিহাসকে নতুন করে আবার জানবে। তোমার জানার পর এখানে তর্ক বিতর্ক, এখানে যারা দুটো জায়গা রাখা হয়েছে, একটা হচ্ছে ট্রেজারি ব্যাংক, একটা অপোজিশন ব্যাংক, এবং সেখানে আলোচনা হবে। আলোচনার মাধ্যমে এখানে যারা ভালো করবে তাদেরকেও আমার মনে হয় যে পুরস্কৃত করা হবে। তো এটা একটা অভিনব চেষ্টা। আমরা কিন্তু সহজে আমরা অনেক সময় ভুলে যাই অনেক বিষয়, বিশেষ করে ভগবানই হয়তো আমাদের দিয়েছে দুঃখের দিনগুলো যাতে মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। কারণ দুঃখের যদি মাথার মধ্যে থাকে সবসময়, তাহলে একটা মানুষের জীবিত থাকাও কিন্তু সমস্যা। কাজে এটা আমাদের ফিজিওলজিক্যাল যে বিষয় সেটা তো আছেই। আমরা এখানে আমরা সবাই জানি যে 1971-এ যে আমাদের যে ইলেকশন হয়েছিল, দ্য 5th পার্লামেন্টারি ইলেকশন, সেই 5th পার্লামেন্টারি ইলেকশনে যার কারণে ইমার্জেন্সি দেওয়া হয়েছিল একটা, সেই ইমার্জেন্সির যিনি নেত্রী ইন্দিরা গান্ধীজি, প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে দাঁড়িয়েছিলেন 1971। সেখানে 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত ইলেকশন হয়েছিল এবং 10 মার্চ ইলেকশন ডিক্লেয়ার হয় এবং উনি রায়বেরেলি থেকে উনি জিতেছিলেন। কিন্তু উনার যে নিয়ারেস্ট যিনি রাইভেল ছিলেন, রাজনারায়ণজি, উনি এটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারেননি। উনি এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন, আমরা সবাই জানি। সেই চ্যালেঞ্জের যে মেইন যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে উনি সেখানে যখন রিট পিটিশন হয় সেগুলো আনেন, অনেকগুলো বিষয়ের ক্ষেত্রে। কিন্তু দুটো বিষয় ভেরি ইম্পর্টেন্ট, যে কারণে ওই ওনার যে ইলেকশনে জিতেছিলেন সেটা নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার হয়। আমরা এই বিষয়গুলো আমরা জানি
এবং সেখানে মেইন যে বিষয় কি যে রাজনারায়ণজি বলেছেন যে আমাদের গভর্নমেন্টের সাহায্য নিয়ে উনি ইলেকশন জিতেছেন। এবং শুধু তাই নয়, আরেকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট যে উনার যে ইলেকশন এজেন্ট একজন গ্যাজেটেড অফিসার সেখানে ইলেকশন এজেন্ট হিসেবে নিযুক্ত করেছিলেন। এবং এই দুটোর উপর ভিত্তি করে এই যে জাস্টিস জগমোহনলাল সিনহা 12ই জুন 1975 উনি ডিক্লেয়ার দেন যে উনার যে ইলেকশন সেটা নাল অ্যান্ড ভয়েড, এবং তারপরেই কিন্তু এই ইমার্জেন্সির বিষয়গুলো আমাদের কাছে এসেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।